স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। ওসমান হাদির মৃত্যুর খবরের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ। গতকাল পৃথক শোক বার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল, সংগঠন ও বিশেষ ব্যক্তিদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির জানাজা আজ বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত 10:45টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আসন্ন নতুন বছরে নাটোর জেলায় ৫ বছর থেকে ৫ বছরের অধিক বয়সী বিদ্যালয় গমনোপযোগী শিশুর জরিপ কাজ শেষ হয়েছে। এই বয়সী ৩১,৯৪০ জন শিশু প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের জন্য বিদ্যালয়ে যাবে। এর মধ্যে ১৫,৮৬১ জন বালক এবং ১৬,০৭৯ জন বালিকা। এসব শিক্ষার্থীদের শ্রেণী শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে ৫৮,৫০৪ কপি বই সংশ্লিষ্ট বিদ্যালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, আসন্ন নতুন বছরে প্রাক প্রাথমিক শ্রেণীর বই ৭টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে বিদ্যালয়সমূহে পাঠানো হয়েছে। নওগাঁয় ভাষা সৈনিক ডাক্তার মঞ্জুর হোসেনের স্মৃতির উদ্দেশ্যে কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত ২২ জন শিক্ষককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আস্থায় আলো এর সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত শিক্ষকগণকে গভীরভাবে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের উত্তরসূরিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আমাল ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় ভোকেশনাল ইলেকট্রিক্যাল রিপেয়ারিং সেন্টার প্রকল্পে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও টুলস বক্স বিতরণ করা হয়েছে। গতকাল শহরের দত্তবাড়ি তন্ময় কমিউনিটি সেন্টারে ওয়ান উম্মা ইউকে এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমাল ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ইসরাত করিম। তিনি বলেন, দক্ষতা উন্নয়নমূলক ভোকেশনাল প্রশিক্ষণ যুব সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। এ ধরনের প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত যুবরা বাস্তব কর্মজীবনে দক্ষতা প্রয়োগ করে আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। আরও বক্তব্য রাখেন আমাল ফাউন্ডেশনের অপারেশন ম্যানেজার কাজী নাসির আহমেদ। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ২ তরুণ নিহত হয়েছে। গতকাল শহরের সার্কিট হাউস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক ৪ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সোহাগ আহমেদ ও রিফাত আলী। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সার্কিট হাউস এলাকায় ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র যাচাই বাছাই করছিল। এ সময় সোহাগ ও রিফাতকে থামার সংকেত দেওয়া হলে তারা না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সোনা মসজিদ থেকে আসা একটি চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ট্রাকের নিচে চাপা পড়ে ২ তরুণ নিহত হয়েছে। খেলার খবর ভলিবল। সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্ট ২০২৫।
গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ভলিবল টুর্নামেন্টের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে সিরাজগঞ্জ সদর উপজেলা ভলিবল একাদশ ও উল্লাপাড়া উপজেলা ভলিবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় উল্লাপাড়া উপজেলা দল বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার নূরে ইলাহি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 84%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:21। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।